আরে বাবা আপনি পড়ে গেলেন কেমন? বাবা বাবা তোমার কি হয়েছে? এভাবে পড়ে কেন আছো? আমার বাবা কি হয়েছে? মারে মা, আমি ওই ব্যাংকের কাজটা সেরে তোর কাছে যাচ্ছিলাম, হঠাৎ করে গাড়ির টায়ার পাঞ্চার করলো। মা, আমার আর কিচ্ছু মনে নাই। বাবা তুমি গাড়ি ছাড়া কেন হাঁটতে গেলে বলো তো? তুমি তো জানো তোমার রোদ সহ্য হয় না। আচ্ছা যাই হোক, এখন কথা না বাড়ে। বাবা বাবা আমার মনে হচ্ছে উনি হাইটে যাইতে পারবো না। একটা কাম করি, আমার রিক্সায় কইরা এখন এখন অনেকটা ভালো লাগতেছে রে মা। তো বাবা, তুমি কে বলো তো? তুমি যদি ওই সময় না আসতে, আজকে যে আমার সাথে ওই বর্তমানে রিক্সা চালাইতাছি, পড়াশোনা শেষ করছি, তাই টাকা পয়সা আর মামা খালু নাই তো, এর জন্য চাকরি বাকরি করতে। তুমি যা চাইবে আমি তাই দিব, বলো কি চাও? সত্যি কইতাছেন? আমি যা চামু আপনি আমার তাই দিবেন? হ্যাঁ সেটাই দিবে। যেহেতু কইতাছেন তাহলে চাই এই ফালাই। আমি আপনার মাইয়ারে চাই, আমি আপনার মাইয়ারে বিয়ে করতে চাই। কি হইলো? আপনি এমন করে কথা কইতাছেন কেন? আপনিই তো কইলেন, আপনার মাইয়াও তো কইলো। আপনি নাকি কাউরে কথা দিলে সেই কথা রাখার চেষ্টা করেন। রুমে বসে তুমি আমার সামনে সব কথা বলার সাহসই পেতে না। হ্যাঁ, এখন তো কইবেনি, কারণ আমরা যে গরিব মানুষ, টাকা গরিব করে মানুষই মনে করে না, তাহলে আমগো কথা কেন রাখবেন? আচ্ছা, যেহেতু বিয়া দিবেনই না, কথা রাখবেনই না, তাহলে রাখতে পারেন না। দাঁড়াও, সব বড় লোক যে একরকম নয় সেটাই আজকে তোমাকে আমি দেখাবো। বাবা তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি থাকার কথা না। আর আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো সমস্যাই নেই, তুমি আমার জামাই হচ্ছ। আর বাবা কথা বলো, যেহেতু তুমি শিক্ষিত ছেলে, তাহলে কিন্তু আমরাও সমাজ রক্ষা করতে পারি। নিজেকে একটু পরিবর্তন করো। তুমি তাহলে যাও বাবা, হ্যাঁ আমি বিয়ের প্রস্তুতি করতে। ও মা, আর কই তুমি? তাড়াতাড়ি বাইরে আসো। খুশি খুশি লাগতেছে কেন? মা, আমি তো আজকে অনেক খুশি। আমাকে তো কবে দেখতেছি মা, মা আমরা তো কোটিপতি হয়ে গেছি। তাই নাকি? কোটিপতি হইতোস ভালো কথা, তা আমার তো রিক্সা ভাড়া দেওয়ার কোনো খোঁজ জিগাইলাম, সই করতে দেখছস ও হ ভাই অত বাড়িতে গেছে, এর লেগে আইলাম টাকা পয়সা লইতে। দে টাকা দে। কয় টাকা পাইবেন আপনি? এত কথা কইতাছেন, কয় টাকা পাইবেন? আমি অন কোটিপতি হয়ে গেছি, বুঝছেন? আপনার রিক্সা অন্য করে ভাড়া দিয়ে দেন, যান। তুই কি পাগল হয়ে গেছস? অবশ্য পাগল হবি ছাগল হবি যাওয়া পারো, তা কি হয়েছে আমার একটু খুইলা কত? আর তুই কিভাবে কোটিপতি এলি আমার একটু বুঝা না বাজান। মা, আমি কোটিপতি বাবার একমাত্র মায়ের বিয়ে। ও বাবার বাজান, তাহলে তার আমাকে কোনো দুঃখ থাকবো না। আর বিয়ার পরে কিন্তু আমি এই বাঙ্গা বাড়িতে আর থাকবো না। আরে না না মা, কি কও তুমি? সত্যি কইতাছস? বাজান, আমার না ভীষণ আনন্দ লাগতেছে। কত কাল পরে আমার স্বপ্ন সত্যি হইব। তাহলে চল বাজান, সব বান্দা ফান্দা করে হয়ে যাবে। জানো, আমি আজকে অনেক খুশি, আমার মনের মতো জীবন সঙ্গিনী পেয়েছি। আচ্ছা, হয়েছি, আপনার মতো সৎ একজন মানুষ পেয়েছি, ভালো মনের একজন মানুষ পেয়েছি। খুশি না হয়ে পারা যায়? আমি অনেক এখন থেকে কিন্তু আর আপনি করে বললে চলবে না, তুমি করে বলতে হবে, কারণ আমি তোমার স্বামী, আর স্বামীকে কেউ আপনি করে কথা বলে না। তুমি টিপ তো ঠিক মতো পড়তেই পারোনি, টিপ তো সরে গেছে, আমি ঠিক করে দেই। উল্টো সেসব কিছু না করে তুমি আমার সবকিছু দেখে শুনে রাখছো। শুধু টিপ নয়, তোমার সমস্ত কিছু দেখে রাখার দায়িত্ব আমার। উনি সমস্ত সম্পত্তি দেখে শুনে রাখতে পারেন না, আর আমি চাই না আমার বউ বাড়ির বাইরে গিয়ে সমস্ত কিছু হ্যান্ডেল করুক। তাহলে তো আমার চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। শোনো, এই সয় সম্পত্তি যাবতীয় যা আছে সবকিছু আমার। আজকে আমাদের বাসর রাত, চলো বাসর শুরু করি। কি ব্যাপার, সবাই এখানে? বলে সবাই একসাথে হয়েছি। আসলে বাবা, আমার সহায় সম্পত্তি, মিল ফ্যাক্টরি সবই আমার বয়সে আমাকেই দেখতে হয়। আমার শরীরটাও ভালো না, এই সবকিছু সামাল দিয়ে আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে। আমার পরিকল্পনা ছিল, আল্লাহর কি মেহেরবানি, তোমার মতো একটা ছেলেকে আমি জামাই হিসেবে পেয়ে গেছি। তাই বাবা, আমি আজ আমার সকল আমি সামলাতে পারবো না মানে? অবশ্যই সামলাতে পারবো। ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল সম্পত্তি সামলাবো, কি সম্পত্তি আছে
সবকিছু আমি দেখে শুনে রাখবো। তাহলে তো হয়েই গেল, আমার মাথা থেকে একটা বড় আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার। আরে আমি তো শুধু কোটিপতি না, আমি তো রাজা। আমি তো যা বলবো সবাই আমার কথা শুনবে। এই অফিসের পিয়ন থেকে ম্যানেজার পর্যন্ত সবাই আমার কথাই। এই, কিসের ওয়েলকাম টু আওয়ার অফিস? হ্যাঁ, তুমি এই কোম্পানির ম্যানেজার না? এখন এসেছো কেন? তুমি যদি এই দায়িত্বগুলো পালন করতে না পারো তাহলে আমাকে সরাসরি বলে দাও, আমি তোমাকে কোম্পানি থেকে ফায়ার করে দেই। আর অন্য কাউ শুনে এ কেমন বিহেভ করছেন আমার সাথে? তুমি আবার মুখে মুখে তর্ক করছো কেন? এই কোম্পানির মালিক আমি না তুমি। স্যার আপনি ওয়েল, তোমাকে যা বলবো তোমার তাই করতে হবে। যখন অফিসে আসতে বলবো তোমার তখন অফিসে আসতে হবে। আর তুমি যদি পেইন করছে, যাও এখন গিয়ে পিয়নকে বলো 1 কাপ কফি পাঠাতে, আমার খুব মাথা ব্যথা করছে। জি স্যার, পাঠাচ্ছি।